কি মনে করলেন ইসলাম কি কায়েম শুধু এক দলই করবে? ওলামায়ে কেরাম কি ইসলাম নিয়ে ঠেকছে নাকি? চরমনের পীর কি ইসলাম ইজারাদার আনছে নাকি? নিজেদের টাকা পয়সা খরচ করে বারবার ইসলামের পক্ষে রাজপথে স্লোগান তুলবে বিনা স্বার্থে, একমাত্র ইসলামের স্বার্থে। তারা ইসলাম নিয়ে একারা ঠেকেন নাই। যার যার দায়িত্ব যার যার জায়গা থেকে পালন করতে হবে, তাদের দায়িত্ব তারা পালন করতে আছে, আমাদের দায়িত্ব আমাদের পালন করতে হবে। ঠিক কিনা জোরে বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কে বললেন? অর্ধেক ঢুকতে বললেন, আংশিক না পরিপূর্ণ? আমরা তো এমনি ঈমানদার। আল্লাহ তো বলছেন হে ঈমানদারেরা ইসলামের মধ্যে ঢুকো। আমরা তো এমনি ঈমানদার, আবার ইসলামের মধ্যে ঢুকতে কেন বললেন? কি কারণ? ঈমানদার তো এমনিই মুসলমান, শুধু এক জায়গায় নয়। আবার দেখেন আল্লাহ এক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ও ঈমানদারেরা মুসলমান না হয়ে মরো না। আবার দেখেন আরো একটা মারাত্মক কথা আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদারেরা ঈমান আনো। কি বুঝলেন? ঈমানদারকে কি বলছেন? বুঝা গেল এতক্ষণ যে ঈমানদারকে আল্লাহ ডাকলেন, সেই ঈমানদার আর পরের ঈমানদারের মধ্যে একটু ব্যবধান আছে। আমরাও তো ঈমানদার, আল্লাহ ইসলামের মধ্যে কেন ঢুকতে বললেন? ও মুসলমান ঈমানদারের গোলাম, শানে নজুল বলতে পারবো না, সময় হবে না, অল্প সময়ের মধ্যে মোনাজাত দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢোকো। কেন বললেন? ও মুসলমান ঈমানদার, কোন একটা আমলের নাম ইসলাম নয়, ইসলামের মধ্যে যা যা আছে সব মিলে নাম হলো ইসলাম। ঠিক কিনা জোরে বলেন। যেমন ও মুসলমান আল্লাহর গোলাম, ঈমানদার হইয়া জান্নাতে যাওয়া যাবে না, মুসলমান হলেই জান্নাত। অবাক লাগতে পারে, ঈমানদার কখনো জান্নাতে যাবে না, মুসলমান যদি না হয় জান্নাতে যাওয়া সম্ভব নয়। কারণ ঈমান আর ইসলামের মধ্যে একটা পার্থক্য আছে। আছে না নাই জোরে বলেন। ঈমান বিশ্বাস করার নাম ঈমান, মাথার মধ্যে টুপি দেওয়া, এই টুপি দেওয়া লাগবে সুন্নাত, এটা আপনি বিশ্বাস করলেন, টুপির ঈমানদার হয়ে গেলেন। তবে যদি জান্নাত পাইতে চান, ঈমান টুপির ঈমানদার হলে হবে না, টুপিটা মাথায় দিয়া টুপির মুসলমান হওয়া লাগবে। ও মুসলমান, নামাজ পড়া লাগবে, বিশ্বাস করলেন নামাজের ঈমানদার আপনি হয়েছেন। কিন্তু জান্নাত যদি পাইতে চান, নামাজ আদায় করে নামাজের মুসলমান হওয়া লাগবে। তদ্রুপভাবে প্রত্যেকটা আমল নিজে করে করে আমল করে প্রত্যেকটা আমলের মুসলমান হওয়া লাগবে। এজন্য আল্লাহ ডাক দিয়া বলেন ও মুসলমান, ও ঈমানদারেরা, তোমরা যারা ঈমানদার আছো পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। তোমার মধ্যে একটা আমল আছে আর একটা আমল নাই, না না হবে না। তোমার মধ্যে যত আমলের অভাব আছে সব পূরণ করো, তবেই তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবা। আল্লাহ অর্ডার করলেন, ইসলামের মধ্যে ঢুকতে বললেন, পরামর্শ দিলেন লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। আল্লাহ সতর্কতা দিয়ে দিলেন, কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। প্রকাশ্য না গোপন? সব জায়গায় শয়তান আছে, এক জায়গায় দুই জায়গায়। এক জালিম বাদশার জামানায় আপন তিন ভাই ইসলামের সুশীতল ছায়াতল আশ্রয় গ্রহণ করছে, ইসলামের আদর্শ পাইয়া ইসলাম গ্রহণ করেছে। তিন ভাই পরামর্শে বসলো, এই রাষ্ট্রের মধ্যে এই জালিম বাদশার জামানায় ইসলাম গ্রহণ করা দণ্ডনীয় অপরাধ, কি করা যায়? যদি বাদশা জানতে পারে আমাদেরকে কতল করে ফেলবে, চলো চলো হিজরত করব, এই রাষ্ট্রের মধ্যে থাকবো না, অন্য রাষ্ট্রে চলে যাব। সিদ্ধান্ত অনুযায়ী তিন ভাই রওনা হয়, জঙ্গলের পথ দিয়া যায়।
গোয়েন্দাদের মাধ্যমে বাচ্চা খবর পাইয়া সৈন্যবাহিনী পাঠাইয়া 3 ভাইকে গ্রেফতার করে রাজ দরবারে উপস্থিত করানো হয়। হাজার হাজার মানুষ জমায়েত করানো হয়। 3 ভাইকে ডাক দিল, ও ভাইরা, এই রাষ্ট্রের মধ্যে ইসলাম কবুল করা যে দণ্ডনীয় অপরাধ তা কি তোমরা জানো না? বলে, হ্যাঁ আমরা জানি। তাহলে ইসলাম কেন গ্রহণ করলা? 3 ভাই ডাক দেয়া বলে, জালিম বাদশাহ, ইসলামের মধ্যে যে কত মজা, উত্তর তো এমনি দেওয়া সম্ভব নয়। তুমিও ইসলাম গ্রহণ করো, তবেই বুঝতে পারবা কত মজা। বাদশার মেজাজ গরম হয়ে গেছে, এত বড় সাহস, অন্যায় করে আবার আমাকে অন্যায় করতে বলতেছে। ও বেনামাজি ভাই গো, নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কুদরতি কদমে কপালটা লাগাইয়া যে কত মজা পাওয়া যায়, তুমি নামাজ না পড়ে বুঝবা না। নামাজের মধ্যে দাঁড়াইলেই বুঝবা কতটা মজা পাওয়া যায়। ও মির্জাদার, এত রোদ্রে গরমের মধ্যে, এত বড় দিনের মধ্যে রোজা রেখে ইফতারি করার মধ্যে যে কতটা মজা, তুমি রোজা না রেখে বুঝবা না, রোজা রাখো তবেই বুঝবা কতটা মজা পাওয়া যায়। বাচ্চার মেজাজ গরম হয়ে গেছে, ডাক দিয়া বললো, ও 3 ভাই, এর পরিণতি কি হবে জানো? বলে, হ্যাঁ জানি। যত করুণ পরিণত হোক না কেন, আমরা ইসলাম থেকে 1 কদম পিছু হটব না। বাচ্চা ডাক দিল, জল্লাদকে বলল, জল্লাদ, তৈল আনো, যেই তৈল আগুন পাইলে বেশি উত্তপ্ত হয় এমন একটা পাত্রের মধ্যে গরম করো, যেই পাত্র আগুন পাইলে উত্তল হয়ে যায় এমন লাকড়ি আনো, যেই লাকড়ির মধ্যে আগুন জ্বালাইলে আগুনের তাপ বেশি হয়। জল্লাদ হুকুম পাইয়া তৈলের পাত্র লাকড়ি জোগাড় করে আগুন জ্বালাইয়া তৈল ফুটানো শুরু করে। বাচ্চা উপস্থিত জনগণকে ডাক দিয়া বলছে, দেখো, শিক্ষা গ্রহণ করো, তোমরা যদি ইসলাম কবুল করো তোমাদেরও এই পরিণতি হবে। তৈল যখন টকবক টকবক করে ফোটা শুরু হয়, বাচ্চা ডাক দেয়া বললো, তাড়াতাড়ি ইসলাম ত্যাগ করো, না হয় তৈলের মধ্যে ফেলানো হবে। 3 ভাই ডাক দেয়া বললো, ও জালিম বাদশাহ, তৈলের মধ্যে যদি ফালাও তাড়াতাড়ি ফালাও, আমরাও সেখানে যাইতে চাই। তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, তোমার দে মুসলমান হো, তোমার দে মুসলমান, एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान, मुसलमानी बुआद गर्दन खादर एनाने खुद बदस्ते खाजादादार। मुसलमान हওয়ার মতো হও। কেমনে মুসলমান হইবা জানো? ও মুসলমান, যখন ঘোড়ার মুখের মধ্যে লাগাম লাগাইয়া মালিকের হাতের মধ্যে রশি দেওয়া থাকে, ওই ঘোড়া ডাক দিয়া বলে, মালিক, আমার মুখের মধ্যে যেহেতু লাগাম লাগানো হয়েছে, এখন আমার গতিপথের স্বাধীনতা আমার কাছে নাই। যখন তুমি ডাইনে টানবা ডাইনে যাবো, বামে টানবা বামে যাবো, সামনে যাইতে বলবা সামনে যাবো, দাঁড়াইতে বললে দাঁড়াবো, আমার কোনো স্বাধীনতা নাই। ও মুসলমান, মুসলিম অর্থ আত্মসমর্পণকারী, মুসলমান অর্থ আত্মসমর্পণ করা। কার সামনে আত্মসমর্পণ করব? ও মুসলমান, একমাত্র আল্লাহর সামনে। ঠিক কিনা জোরে বলেন। কিভাবে আত্মসমর্পণ করব? ইসলাম মানা কিন্তু কঠিন নয়। কিভাবে চলবো, কি করব, কি খাবো, কি বলবো, সব আল্লাহ শিখাই দিয়েছেন। কোরআনের মধ্যে কোনো কিছু যদি সংক্ষিপ্ত হয়, হাদিস দিয়া ব্যাখ্যা পাওয়া যায়। হাদিস দিয়া যদি এমন বর্ণনা পাওয়া যায়, একই কথার উপরে কয়েকটা হাদিস, ভয় নাই, চিন্তা নাই, আইম্মায়ে মুজতাহিদিন 4 মাযহাবের মধ্য থেকে সমাধান পাওয়া যায়। ঠিক কিনা জোরে বলেন। ও মুসলমান ইমানদার, কিভাবে আমরা ইসলাম তো আল্লাহর সামনে আত্মসমর্পণ করব তাও আল্লাহ শিখিয়ে দিলেন। আল্লাহ পরিষ্কার ভাষায় ঘোষণা করেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুসলমানি বুয়াদ গর্দন খাদান নানে খুদ বদস্তে খাজাদাদান। ও মুসলমান, কেমনে আত্মসমর্পণ করবা?
আল্লাহ রাব্বুল আলামিন শিখায়া দিলেন বান্দা, আয় আল্লাহ আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার জীবন, আমার মরণ, আমার যা কিছু আছে সব তোমার জন্য। আয় আল্লাহ যদি অসুস্থ নাও আমি রাজি আছি, সুস্থ রাখলেও তোমার সিদ্ধান্তে খুশি, গরিব বানাইলেও খুশি, ধনী বানাইলেও খুশি, সুখে রাখলেও খুশি, দুঃখে রাখলেও খুশি। এর নাম মুসলমান। তিন ভাই ডাক দিয়া বলল, ও জালিম বাদশা, যদি তোমার মন চায় তৈলের মধ্যে ফেলায় দাও, কোনো আপত্তি নাই। এবার জালিম বাদশা জল্লাদকে ডেকে বলল, ও জল্লাদ, বড়টাকে তৈলের মধ্যে ফালাও। যখন বড় ভাইকে তৈলের মধ্যে ফালানো হয় সঙ্গে সঙ্গে আর পানি তৈলের মধ্যে পড়ে গোস্ত হাড্ডি পর্যন্ত মিলে যায়, কোনো নমুনা নাই। এবার দ্বিতীয় ভাইকে সতর্ক করেও কোনো লাভ হয় নাই। দ্বিতীয় ভাইকে তৈলের মধ্যে ফালানো হয়, পরিণতি একই হয়। তৈলের মধ্যে পড়ার সঙ্গে সঙ্গে গোস্ত হাড্ডি তৈলের সাথে মিশে যায়, কোনো নমুনা নাই। কিন্তু ছোট ভাই তৈলের দিকে তাকাইয়া তাকাইয়া দুই ফোঁটা চোখে দুই চোখের পানি ছেড়ে কান্দে। বাচ্চা মনে করছে ভয় পেয়ে গেছে, কানের কাছে মুখটা নিয়ে বলে, এ যুবক, তোমার ভয় নাই, তুমি এখন ইসলাম থেকে ফিরো, বিশাল পুরস্কার তুমি পাইবা। হাজার হাজার মানুষের সামনে ঘোষণা করো, আমার একমাত্র কন্যা তোমার হাতে তুলে দিব, রাজ দরবারে যত সম্পদ আছে রাজ্যের অর্ধেক তোমার জন্য লিখে দিব। কথাটা বলতে দেরি যুবক তাস করে একটা জালিম বাচ্চার গালের মধ্যে থাপ্পড় লাগা দেয়। জালিমের মেজাজ গরম হয়ে গেছে। যুবক ডাক দিয়া বলে, ও জালিম বাচ্চা, তুমি কি মনে করছো আমি ভয়ে কান্দি? বলে হ্যাঁ। কয় না না, আমি ভয়ে কান্দি না, আমার দুইটা কারণ আছে কান্নার, দুই কারণে কান্দি। বাচ্চার তো মেজাজ গরম, তবু শোনার একটা কৌতূহল জাগলো, কেন কান্দতেছে বলো, কেন কান্দ? যুবক ডাক দেয়া বলে, বাচ্চা, আজীবন শুনলাম বড় ভাইয়েরা ছোট ভাইকে বড় ভালোবাসে, না খাইয়া ছোট ভাইকে খাওয়ায়, ভালো জিনিসটা ছোট ভাইকে আগে দেয়, আজকে দেখলাম উল্টা। বাচ্চা অবাক হয়, ডাক দেয়া বলে, ও যুবক, কি উল্টা দেখলা বলো? যুবক ডাক দেয়া বলে, বাচ্চা, আমার ছোট ভাইরা, আমার বড় ভাইরা আমাকে ভালোবাসে না। যদি আমাকে ভালোবাসতো আমাকে না পাক দুনিয়ায় ফলাইয়া তারা আগে আগে জান্নাতে যাইতে পারতো না। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মুমিনু বা রায় দুনিয়া দোজখ আস্ত, কাফিরু বা রায় দুনিয়া জান্নাত আস্ত। আশিকারা মিল্লাত মাযহাব জুদা আস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদা আস্ত। বাচ্চা ডাক দিয়ে বলল, দ্বিতীয় কারণ কি? যুবক ছোট ভাই বলল, ও জালিম বাচ্চা, আল্লাহর দরবারে আফসোস করে কান্দি, আল্লাহ, আমাকে যদি 1000 জীবন দিতা, জালিম বাচ্চার তৈলের মধ্যে 1000 জীবন সবর্দ করে আমি প্রমাণ করতাম আমি তোমাকে বড় ভালোবাসি। বাচ্চা রেগে আগুন হয়ে যায়, তৈলের মধ্যে ফালাও। উজির ডাক দেয়া বলে, বাচ্চা মহারাজ, হাজার হাজার মানুষ দাঁড়ানো, যদি ছোট ভাইকেও তৈলের মধ্যে ফালানো হয়, এই মানুষগুলো আপনার কমান আর মানবে না, আপনার নির্দেশনা মানবে না, কারণ তারা এই কথা বলবে, মাত্র 3 ভাই, এদেরকে বাচ্চা কন্ট্রোল করতে পারে নাই, কথা শোনাইতে পারে নাই, ইসলাম থেকে ফিরাইতে পারে নাই, অতএব আমরাও তার কথা মানব না, এদের মধ্য থেকেও অনেক মানুষ মুসলমান হয়ে যাবে। হ্যাঁ, তুমি ঠিক পরামর্শ দিছো, কি করা যায় বলো? তাহলে আমার হাতে দিয়া দেন, 1 সপ্তাহ সময় চাই, 1 সপ্তাহের মধ্যে আমি এই ছেলেটাকে নিয়ে যাব। এই যুবককে 1 সপ্তাহের মধ্যে, আমার একটা যুবতী মেয়ে আছে সুন্দরী রূপসী, সেই মেয়েটার জন্য এলাকার সমস্ত যুবকেরা পাগল। আমার মেয়েকে যদি বলি, মা, এই যুবকের পিছনে তুমি লেগে যাও, এই যুবকের পিছনে লাগাইয়া 1 সপ্তাহের মধ্যে ইসলাম থেকে দূরে সরাইয়া দিব।
বাদশা বলে হ্যাঁ ঠিক আছে, এটাই সবচেয়ে বড় অস্ত্র। প্রমাণ হয়ে গেল ও মুসলমান ইমানদার, বর্তমান জমানায় নারীর বেপর্দা মুসলমানের ইসলাম থেকে দূরে সরার একটা কারণ। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সংসদ পদে এমপি সংসদ সদস্যরা স্পিকারের কাছে দাবি রাখে, মাননীয় স্পিকার, সমাজের মধ্যে ধর্ষণ বেড়ে গেছে, এসিড নিক্ষেপ বেড়ে গেছে, ইফটিজিং বেড়ে গেছে, এমন একটা আইন পাশ করে দেন যেই আইনের মাধ্যমে আর কখনো ইফটিজিং হবে না, ধর্ষিতা হবে না, এসিড নিক্ষেপের শিকার হবে না। স্পিকার সেখানে বসে আইন পাশ করে দেয়। কি আইন করে? যদি একবার ইফটিজিং করা হয় 7 বছরের কারাদণ্ড হবে, ধর্ষণ করা হয় 14 বছর, এসিড নিক্ষেপ হলে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। পেপারের মধ্যে পাইয়া মাতবর বড় খুশি, আর চিন্তা নাই। চট্টগ্রাম থেকে বিআই, ঢাকার বিআই কাছে ফোন করছে, বিআই আগামীকালকে তোমার বাড়িতে আসবো, আজকে রাত্রে গাড়িতে উঠবো, আগামীকালকে তোমার বাসায় পুষবো। ঢাকার বিআই ডাক দেয়া বলে, ও বিআই, সম্পর্ক হয়ে গেছে কয়েক বছর হলো, আমার বাড়িতে তুমি এখন পর্যন্ত আসো না, জানি না তুমি কি খাইতে ভালোবাসো, যদি বেলা টাকার লোক বিনা দ্বিধায় তুমি বলো কি খাইবা, আমি তোমার জন্য আপ্যায়নের চেষ্টা করব। চট্টগ্রামের বিআই ডেকে বলে, বিআই বেশি কিছু লাগবে না, আমরা চিটাগাঙের মানুষ শুটকি মাছ বড় ভালোবাসি, একটু ভালো শুটকি নিয়ে রাখো। ঢাকার বেআই বাজারে যাইয়া দামি শুটকি মাছ কিনলো। বেআই বলে কথা, রাত্রে বাসায় চলে গেল, একটা বর্তনে রাখলো, তাকের উপরে রেখে শুয়ে গেছে, চিন্তায় পড়ে গেছে, মাছ যে রাখলাম, শুটকি রাখলাম, নিরাপদে থাকবে না বিপদ হবে। হঠাৎ করে মাথার মধ্যে একটা খবর চলে আসলো, কি? মাছ তো নিরাপদে থাকবে না, যে কোনো মুহূর্তে মাছের উপরে হামলা হইতে পারে, কারণ ঘরের মধ্যে বিলাই মেয়ে আছে। চিন্তা করলে একটু ওয়াজ করে দেই, হুজুররা ওয়াজ করলে মানুষ হেদায়েত হয়। এত শক্ত দিল, পাথর দিল নরম হয়। বিড়াল তো প্রাণী, অবুঝ প্রাণী, ওয়াজে বেশি হেদায়েত হবে। বিড়ালকে 2 কানের মধ্যে ধরছে, ও বিড়াল, ছোট থেকে আমার বাড়ি খাইনি থাকলি, বাজার থেকে ইলিশ মাছ আনছি, পাশে বসে মেও মেও করো, আমি ডাইনে বামে তাকাইছি, সুযোগ বুঝে প্লেট থেকে মাছ নিয়ে দৌড় মারছো, তবু কিছু বলি নাই। আগামীকালকে একটা গুরুত্বপূর্ণ দিন, ওই যে তাকের উপরে মাছ রাখছি, মাছ বিলাই দেখে নাই, দেখাই দিতেছে, ওই যে মাছ রাখছি, খবরদার মাছের দিকে তাকাবি না, মাছের উপরে হামলা করবি না, তাহলে আমার ইজ্জত থাকবে না। 3 ঘন্টা ওয়াজ করছে, পাক্কা 3 ঘন্টা ওয়াজ করে ছেড়ে দিল। মনে করছে এরপর আর ওয়াজ থাকে না, হেদায়েত না হয়ে উপায় নাই। বেআই ঘুমায় গেছে, বিরাট চিন্তা করতেছে, ওয়াজ যতই করো, যেহেতু পাইছি আগে খাইয়া লই, ইজারের পরে যা হয় হবে। একেবারে পরিষ্কার। ফজরে আজান হয়ে গেছে, বেআই চিন্তা করলো, ওয়াজে কতদূর অ্যাকশন হইল, গিয়া দেখি। পাত্রের কাছে গিয়া দেখে, বর্তনের কাছে গিয়া দেখে, মাছ তো নাই, মাছ যে ছিল তার ঘেরান পর্যন্ত নাই। মেজাজ গরম হয়ে গেছে, খাটের তলে তাকায় দেখে বিড়াল মেয়া ঘুমায়, পেটটাও বড় দেখা যায়। রাগ হয়ে গেছে, গলার মধ্যে রশি লাগাইয়া উপরে টানাইয়া চাবুক মারিয়া বলে, নেব খারাপ, ইয়া তো ওয়াজ কোন লাভ, ওয়াজে হেদায়েত হইল না। ইতিমধ্যে ঢাকা, চট্টগ্রামের বেআই ঢাকায় পৌঁছে গেছে, টাকা দেখে অবুঝ প্রাণী বিড়ালকে মারতেছে। ডাক দিছে, বিআই, ও অবুঝ প্রাণী বিড়ালকে কেন মারো? বেশি কথা কইবা না, মেহমানের মতো থাকো, যদি দরদ লাগে, মেজাজ বেশি ভালো নাই, তাহলে কিন্তু বিড়ালের সাথে সাইজ করু। এ বেআই, সাইজ করবা পরের কথা, আগে বলো বিড়ালকে কেন মারো? ও বিআই, ধরো বর্তনটা হাতে নাও, দেখের মধ্যে কিছু ছিল কিনা, কোনো গন্ধ পাওনি? চট্টগ্রামের বেআই ঘ্রাণ শুকে দেখলো না, কয়ের মধ্যে কিছুই নাই, কয় মামলা তো এখানেই, তোমার কথা শুনে আমি দামি শুটকি মাছ আনলাম, 3 ঘন্টা ওয়াজ করলাম, কাজ হয় নাই, সব খাইয়ে ফেলাইছে। চট্টগ্রামের বেআই ডাক দেয়া বলে, বেআই, বিড়ালকে ওয়াজের প্রয়োজন ছিল না, বর্তনের উপরে যদি একটা ঢাকনা দিয়া রাখতাম, 14 বছর 20 বছর মা যাইত,
মাছ পচে গলে নষ্ট হয়ে যাইতো, হাওয়া হয়ে যাইতো, তবুও বিড়ালের 14 গোষ্ঠীর মাছের দিকে নজর দেওয়ার সুযোগ ছিল না। এলাকার মাতবার যুবকদেরকে ওয়াজ করে দিছে, যুবক খবরদার, আইন পাশ হয়ে গেছে, খবরদার, আমার মেয়েটা বেপরদা রাস্তায় যাবে, অর্ধুলাঙ্গ হইয়া মার্কেট করতে যাবে, আমার মেয়ের দিকে তাকাবি না। ওয়াজ করে মাতবার চলে গেছে, আর চিন্তা করতেছে যেহেতু জেল জরিমানার ব্যবস্থা আছে, তাহলে আর আমার মেয়েটা ইফটিজিং এর শিকার হবে না, নিশ্চিন্তায় ঘুমায়। মেয়ের কাছে গিয়া বলে, মা চিন্তা নাই, যা তোর যেমন মন চায় রাস্তায় নাম। মেয়েটা পেট পিট বুক খালি করে রাস্তার মধ্যে নামছে, হাফ প্যান্ট পেন্দা, এখন তো স্টাইল বাইর হয়ে গেছে, পায়জামা পিন্দা হাঁটু পর্যন্ত কিছু দিয়া কাটা, ঠিক কিনা? আফসোস, কিরে কাটছত কারে, কয় নতুন স্টাইল, কবে জানি কাটতে কাটতে আরো উপর নতুন স্টাইল বের হবে, আল্লাহই ভালো জানে। মেয়েটা কোমর ঢুলাইয়া যায়। কিছু বিড়াল মার্কা যুবক আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? মেয়েটা যখন রাস্তা দিয়ে হাঁটে, বিড়াল মার্কা যুবক যখন দেখতে পায়, পিছনে পিছনে লাইন ধরে। যখন গিয়া থাকে আশেপাশে কেউ নাই, ওই বকারে যুবক তখন সুর দিয়া গান ধরে, যুবতীর মেজাজ গরম হয়ে যায়। বাড়িতে গিয়া বলে, বাবা তোমার সোনার ছেলেরা যারা যাত্রা করার সময় তুমি টাকা পয়সা দিতা, সেই ছেলেরা আজকে আমার সাথে ইফটিজিং করেছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। পুলিশ ডাকলো, যুবকদেরকে ধরাইয়া বাড়িতে পুলিশ জেলখানায় নিয়ে যায়। ইমাম সাহেব রাস্তায় দাঁড়ানো, নামাজ পড়বে, ওযু করবে, মেসওয়াক করতেছে। ও মাতবার সাহেব, এলাকার যুবকদের ধরে আপনি কোথায় নিয়ে যান? কয় হুজুর, আপনি হুজুর মানুষ, মানুষ, ইমামের মতো থাকেন, এরপর যদি বেশি ভেজাল করেন আপনারও কিন্তু হুজুররা কি কোনো ডাক দিতে পারে? হুজুর জঙ্গি মামলায় দিব। কিন্তু ইমাম সাহেব ডাক দেয়া বলে, মাতবার জঙ্গি মামলায় দাও আর যা করো, তবে বলো কেন নাও? ইমাম মাতবার ডাক দেয়া বলে, ইমাম সাহেব পেপার পত্রিকা কি পড়েন না, খবর কি রাখেন না? জেল জরিমানা হওয়ার পরেও আমার মেয়ে যাদের একটু টিজিং করছে, ইমাম সাহেব ডাক দেয়া বলে, মাতবার যত আইন পাস হোক না কেন, ইফটিজিং বন্ধ হবে না, দর্শন বন্ধ হবে না, এসিড নিক্ষেপ বন্ধ হবে না। কোরআনের আইন মেনে কোন আইন দিয়া লাভ হবে না। কোরআনের আইন মেনে কোরআনের তালে তাল মিলাইয়া নারীদের যদি পর্দা করা হয়, 80 বছর হয়ে যাবে, বিবাহ হবে না, তবুও মহিলার দিকে কোনো পুরুষ নজর দিতে পারবে না। নারীদের পর্দায় থাকা লাগবে কিনা? আজকে সমাজের মানুষ যে বেশি বিপদগামী হয়, অনেকগুলো কারণ আছে। তার মধ্যে প্রধান 2টা কারণ, একটা হলো বেপর্দা, 2 নাম্বার হলো ঘরের মধ্যে টিভি। ঠিক কিনা বলেন? ছেলে মেয়ে ভাই বোন সবাই বসে এক জায়গায় বসে যখন অর্ধনাঙ্গ ছেলে মেয়ের নাচ গান দেখতে থাকে, চুম্বন দেখতে থাকে, তখন ভাই বোনের মধ্যে থেকে লজ্জার পর্দা উঠে যায়, মা ছেলের মধ্যে লজ্জার পর্দা উঠে যায়, বাবা মেয়ের মধ্যে থেকে লজ্জার পর্দা উঠে যায়। ও মুসলমান ইমানদার গোলাম, এজন্য বর্তমানে পেপার পত্রিকায় বেশিরভাগ দেখবেন, এখন তো আগে হইতো সমবয়সী দর্শিতা, এখন 80 বছরের বুড়ি দর্শিতা হয়। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। ভাই দ্বারা বোন, বাবা দ্বারা মেয়ে দর্শিতা হয়। কোন দেশে আছো গো মুসলমান? ইসলাম যদি মানো, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করলে এত কিছু হবে না। ইসলামের চেয়ে শান্তির ধর্ম আর কিছুই নাই। উজির নিয়ে গেল, সময় কয়দিন মনে নাই? কয়দিন? 7 দিন চলে গেছে, কাজ হয় না। বাদশা অধীর আগ্রহে বসে আছে, উজির মুখটা বেজার করে বাদশার সামনে চলে গেল। চেহারা দেখে বাদশা কয়, কি ব্যাপার? থতমা এমন কুত্তর মতো দেখা যায়। বাচ্চা মহারাজ পারি নাই, আরো 1 মাসের সময় চাই। আরে 1 মাস কেন? যাদের ঈমান মজবুত 1000 বছর সময় চাইলেও তাদের ঈমান নষ্ট করা যাবে না। 1 মাস সময় নিয়ে ওই দুষ্ট যুবকের পিছনে দাঁড়ায়। ও যুবক, কেমন যুবক হয়েছে শোনো, এক যুবকের গল্প শোনো।
29 দিন হয়ে গেছে। আগের কয়দিন? এখানে কয়দিন? কয়দিন হলো? 36 দিন হয়ে গেছে। আর মাত্র একদিন বাকি আছে। যুবক রাত্রি নামাজের মধ্যে দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে আল্লাহর দরবারে কান্দার ফরিয়াদ করে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহর দরবারে যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দেয়া বলে, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার জন্য, সেই আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। আল্লাহ তোমার নাম রহমান রহিম, তুমি কিয়ামতের মালিক গো আল্লাহ। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা, তোমার ইবাদত করি গো আল্লাহ। তোমার কাছে সাহায্য চাই। জানি না কতদিন ঈমান ঠিক রাখতে পারবো গো আল্লাহ। এই দুষ্ট যুবতী থেকে তুমি আমাকে ফিরাও। আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছে। ফরিয়াদ শেষ হয়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে। পিছন থেকে দৈনিকের মতো আজকেও যুবতী ডাক দেয়, ও যুবক একটু ফিরে তাকাও। না না, আমি তোমাকে অপকর্মের জন্য ডাকি না, একটা কথা জানতে চাই। এ যুবক বলো, এমন কি মন্ত্র পড়লা যেই মন্ত্র পড়ে তুমি আজকে আমার মতো যুবতী রূপসী, যেই রূপসী যুবতীর জন্য এলাকার সমস্ত যুবকরা পাগল, কিন্তু আমি তোমার জন্য পাগল হইলাম। আমার থেকে ফিরিলা কোন মন্ত্র পড়লা বলো? যুবক কয় শুনবা? কয় হ্যাঁ শুনতে চাই। যুবক ডাক দেয়া বলে, এমন একটা মন্ত্র আছে যেই মন্ত্র কোন মানুষ পড়লে জীবনে তার দ্বারা কোনোদিন অন্যায় করা সম্ভব না। যুবতী ডাক দেয়া বলে, তাড়াতাড়ি মন্ত্র শিখাও, আমিও সেই মন্ত্র পড়তে চাই। আমিও আর বাবার ধর্মে থাকতে চাই না, যেই ধর্মের মধ্যে বাবা মেয়েকে অপকর্মের জন্য পাঠায়, সম্পদের লোভে, ক্ষমতার লোভে যেই বাবা মেয়েকে অপকর্মের জন্য পাঠায়, ওই বাবার ধর্মে থাকতে চাই না। তোমার কোন মন্ত্র আছে, মন্ত্র পড়াইয়া তোমার ধর্মের মধ্যে শামিল করে আমাকেও ধন্যী বানাও। যুবক ডাক দেয়া বলল, তাহলে পড়ো, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে। যুবতী ডাক দেয়া বলল, ভাই আগামীকালকে আমার বাবা আমার কাছে জিজ্ঞাসা করবে রিপোর্টের কথা। যেহেতু আমি মন্ত্র পড়লাম, আমার মনের মধ্যে একটা বিশ্বাস হয়ে গেছে আগামীকালকে আমি আর মিথ্যা বলতে পারবো না, কারণ মন্ত্র আমাকে মিথ্যার থেকে সত্যবাদী বানায় দিছে। কালেমার পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন। এই কালেমার বিরুদ্ধে যদি কেউ কিছু বলে তখন কোন দল থাকবে না, সব এক হবেন। জোরে বলেন। গত 1 মাস আগে গাজীপুর, ভাওয়াল, মির্জাপুর, তালহা এলাকায় বর্তমান যুগের সবচেয়ে ভয়ঙ্কর এবং বিপজ্জনক বাতিল ফিরকা তথা কথিত আহলে হাদিসরা মসজিদ থেকে নবীজির নাম, কালেমা থেকে নবীজির নাম কেটে দিয়েছে। তারা ফতোয়া দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা পড়বে তারা মুশরিক হয়ে যাবে। বসে থাকার সময় আছে না। আমাদের ইমাম সাহেবরা প্রতিবাদ করেছেন, ফলে লামাযাবি তথা কথিত আহলে হাদিসের সন্ত্রাসীরা আমাদের 7 জন ইমামের উপরে অতর্কিত হামলা চালিয়ে 7 জনকে আহত করেছে, 1 জন এখনো হাসপাতালে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোন দলের প্রতীক নয়, কোন দলের স্লোগান নয়। প্রত্যেকটা মুসলমানের হৃদয় স্পন্দন আমাদের কালেমা, যে কালেমার উপরে ঈমান মবনি। কোন বেদিন যদি ইসলাম গ্রহণ করতে চাই কালেমা দিয়ে প্রবেশ করতে হবে। সেই কালেমার বিরুদ্ধে তারা উঠে পড়ে লেগেছে। মুসলমান ঘুমিয়ে থাকার সময় নয়, তারা কৌশলে প্রত্যেকটা এলাকায় ঢুকবে, আমাদের ঈমান ধ্বংস করবে। অতএব
আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, তাবলীগ বুঝি না, চরমনাই বুঝি না। মুসলমান যদি হই, এই কালেমা আমাদের সম্পদ, কালেমা আমাদের দামি সম্পদ। অতএব কালেমার বিরুদ্ধে যারা বলবে আমরা তাদেরকে প্রতিহত করব ইনশাআল্লাহ। আপনার সন্তান 5-6 বছর বয়স হয়, আপনি যেই দলেরই হন, আপনার সন্তানকে সবার আগে কি শিখান? কালিমা তাইয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যুবতী মুসলমান হয়ে গেছে, ডাক দিয়া বলছে মিথ্যা বলতে পারবো না, চলো এই এলাকা ছেড়ে আমরা পালিয়ে যাব। সিদ্ধান্ত নিয়ে যাই, যুবতী এবং যুবক রওনা হয়। হাঁটতে 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 এমন একটা জঙ্গলের মধ্যে পড়লো, যেই জঙ্গলের আশেপাশে কোনো টাটুর শব্দ নাই, লোকালয়ের কোনো শব্দ নাই, কোনো কোলাহল নাই। মনে করলো আমরা বুঝি মুক্ত হয়ে গেলাম, আর ভয় নাই, চিন্তা নাই, আমাদেরকে কেউ পাবে না। হঠাৎ করে ঘোড়ার পায়ের আওয়াজ পায়, দুজন ভয় ভীত সন্ত্রস্ত হয়ে যায়, ভয় কাঁপতেছে আর বলতেছে মনে হয় বাদশা খবর পেয়ে গেছে, আমাদেরকে গ্রেফতার করার জন্য আবার সৈন্যবাহিনী পাঠাইছে। কিন্তু না না, তাকায় দেখে দুইটা ঘোড়ার উপরে দুইজন যুবক, সাদা পোশাক পরিত দুইজন যুবক সামনে এসে দাঁড়াইলো, সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুবক সালামের উত্তর দিল। ঘোড়ার পিঠের সাওয়ারি ডাক দিয়া বলল, ও যুবক, তুমি কি আমাদেরকে চিনতে পারো নাই? বলে না, চিনতে পারি নাই। দুই ভাই ডাক দিয়া বললো, ওই সাওয়ারি ডাক দিয়া বললো, ও ছোট ভাই, তুমি আমাদেরকে কেন চিনতে পারলো না? আমরা তো তোমার সেই দুই ভাই। ও যুবক ছোট ভাই, আমরা তো তোমার সেই দুই ভাই, যেই দুই ভাইকে জালিম বাচ্চা তৈলের মধ্যে ফালাইয়া আগুনের মধ্যে পোড়াইয়া নেস্তনাবুদ করেছিল। ও ছোট ভাই, চলো চলো, তোমাদের উপরে আল্লাহ খুশি হয়ে গেছে।